আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আলোচনায় যাওয়ার পূর্বে একটা বিশেষ অনুরোধ আপনাদের প্রতি। সচেতনতা বিশ্বনবীর সুন্নাহ। যাদের পকেটে মাস্ক আছে মাস্ক পরে নেন। মাহফিল কমিটিকে বলবো যদি মাস্ক দেওয়ার মতো সরবরাহ করার মতো অবস্থা থাকে তাহলে সরবরাহ করুন। মিনের মালিক আবার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে একসাথ করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কার প্রশংসা আদায় করলাম? কার? ওই আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব ঘোষণা করলাম, ঠিক না? দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যখন নাকি ক্রান্তিকাল মুহূর্ত চলছে ইসলামে, ঠিক কিনা? মাহফিলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র, মাহফিলের মতো এই পবিত্রতম মঞ্চগুলোকে আজকে অপবিত্র করার জন্য কিছু পায়তারা চালানো হচ্ছে, ঠিক কিনা? মাহফিলের বক্তার ভেষ ধারণ করে সে কিছু বয়াতি আজকের মাহফিলের স্টেজগুলোকে নোংরা করছে, কুরুচিপূর্ণ কথা বলে শিরিক বিদআতের আখড়া বানানোর জন্য চেষ্টা করছে, ঠিক কিনা? ওই বয়াতিগুলো, বয়াতিদের কোনো খানায় বাংলাদেশের ময়দানে আসলে আস্তে আস্তে খানা কমে যাচ্ছে। তাদের খাওয়া কেউ তাদেরকে পছন্দ করছে না, কেউ ডাকছে না। এখন বয়াতিগুলো বড় বড় জুব্বা, লম্বা লম্বা চুল লাগিয়ে তাদের খোলস পাল্টিয়ে বক্তা সেজে আজকে মাহফিলের ময়দানে নেমে এসে মানুষের মন কেড়ে বিভিন্ন প্রকার গান টান গেয়ে মানুষের মন জয় করে যখন দেখছে অনেক বেশি শ্রোতা উপস্থিত হচ্ছে, তখন গিয়ে মানুষের মস্তিষ্ক নির্বল, মানুষের জ্ঞানকে, মানুষের ব্রেনকে নেড়ে দেওয়ার জন্য, ইসলামের মৌলিক শিক্ষাগুলো তাদের থেকে উঠিয়ে দেওয়ার জন্য সে বয়াতিরা গানে গানে অথবা তাদের বক্তব্য দিয়ে তাওহীদি জনতার মুসলিমদের, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করছে, ঠিক না? আমার ভাইয়েরা, আপনারা জানেন আজকে কয়েকদিন না, শুধু আজকে মনে হয় কয়েক সপ্তাহ ধরে একটি নিউজ খুবই বেশি ভাইরাল হয়েছে, আমরা সবাই জানি। একজন বক্তা আলিম হিসেবে তার যোগ্যতা কতটুকু তা নিয়ে আমি কথা বলবো না, জনপ্রিয়তা অনেক কুড়িয়েছে, সে নাম ধরলাম না। ওই বক্তা আমরা মনে করেছিলাম ভালো, কিন্তু সে ভালোর পিছনে অনেক বেশি কালো, ঠিক না? ওই শয়তানটা তাওহীদি জনতার তাদের মনকে তার দিকে টেনে নিয়ে মানুষদেরকে ঈমান আকীদা নষ্ট করার জন্য সে তাওহীদি মুসলমানদের ঈমান আকীদা, ঈমানি চেতনা বিচ্ছিন্ন করার জন্য সে মানুষের পিছনে লেগে গিয়েছে। যে কথাগুলো, যে গানগুলো, বক্তব্যগুলো মানুষের ঈমান বিষিয়ে দিচ্ছে, ঈমান নষ্ট করছে, সে গানগুলো সে গাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা জানেন না? ফেসবুকের কারণে, অনলাইনের কারণে আপনারা দেখছেন। তার বক্তব্যের ভিতরে সে একটি গান গিয়েছিল এক মাহফিলের ময়দানে, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ কি গায়েব হইয়া। বলেন নাউজুবিল্লাহ। গায়েব হয়ে গেছে? নাই, আল্লাহ ছাড়া পৃথিবী চলে কিভাবে, ঠিক না? ঠিক না? আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরেতে। গান বানাই কত ভাবে, খাজা তোমার দরবার হতে কেউ ফেরে না খালি হাতে। আমার ভাইয়েরা, ওই শয়তানগুলো গান বানায়, ওই শয়তানটা গান বানিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া,
রাসূলের ধন খাজা নিয়া খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার হতে বলেন নাউজুবিল্লাহ। শুধু একজনের দরবার থেকে কেউ খালি ফিরে না, তিনি কে? জোরে চিৎকার দিয়ে বলুন, তিনি কে? শুধুমাত্র আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে না, আর কারো কাছে কিছুই নাই মানুষদেরকে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ নাকি গায়েব হয়ে গেল, রাসূল নাকি আল্লাহর ধন সম্পদ সবকিছু পেয়ে গেল। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন, হে রাসূল, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, নবী বলে দিন, আমি তোমাদেরকে বলবো না আল্লাহর খাজানা ধন সম্পদের ভান্ডার আমার কাছে আছে, আমি একথাও বলবো না, আমি গায়েব জানি, গায়েবের মালিক আমি। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি ঘোষণা করে দেন, ঠিক কিনা? তাহলে সমস্ত ধন সম্পদ, ধন ভান্ডারের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? দুই নম্বরে যে কথাটা বলা হলো সেটা আরো বেশি জঘন্য, আরো বেশি অন্যায়, আরো বেশি জঘন্য অপরাধ। রাসূলকে আল্লাহ দিয়ে দিলেন ধন সম্পদ, ধন ভান্ডার, আল্লাহর ধন রাসূল পাইয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া খাজা নাকি আজমিরে শুয়ে আছে। আর কেউ যদি খাজার কাছে যায়, খাজার দরবার থেকে নাকি কেউ ফেরে না। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পত্তি, ধন ভান্ডার আবু বকরকে দিলেন না, ওমরকে দিলেন না, ওসমানকে দিলেন না, আলীকে দিলেন না, কোন সাহাবীকে দিলেন না, চার মাযহাবের ইমামকে দিলেন না, ইমাম বুখারীকে দিলেন না, ঠিক না? নাকি খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে দিলেন। তার মানে এগুলো সব বানোয়াট কথা, মিথ্যা কথা, মানুষের ঈমান নষ্ট, বিধ্বংসী করার কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথাগুলো যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে, সে মুসলমান থাকার কোন সুযোগ, তার মুসলমান থাকার মতো কোন সুযোগ নাই। এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। কোন মুসলমান, কোন ইমানদার যদি, কোন মানুষ যদি এই কথাগুলো বিশ্বাস করে, সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মুসলমান থাকার কোন সুযোগ নাই। ইসলামের কাদার থেকে তার নাম মুছে ফেলা হবে, কেটে দেওয়া হবে, ঠিক কিনা? আমরা যা কিছু চাইবো কার কাছে চাইবো? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, কোন মানুষের কাছে না, কোন দরগার কাছে না, কোন দুর্গার কাছে না, কোন মাজারের কাছে। মাজারের কাছে না। মাজারওয়ালা কি কিছু দিতে পারে? দরগাওয়ালা কি কিছু দিতে পারে? কেন কি সবাই ক্লান্ত নাকি? ক্লান্ত নাকি? কথাগুলো ভালো লাগতেছে না। কোন পীর কি, কোন মানুষ কি কিছু দিতে পারে? না। খাজা বাবা কিছু দিতে পারবে? না, কিচ্ছু দিতে পারবে না। উনি তো কবরে শুয়ে আছে। কবরে চলে যাওয়া একজন ব্যক্তির অবস্থা কিরকম, সমুদ্রে ডুবন্ত একজন ব্যক্তির অবস্থা যেরকম, বিশ্বনবী হাদিস শরীফে বলছেন, কোন মানুষ যদি সমুদ্রের ভিতরে হাবুডুবু খায়, সমুদ্রে হাবুডুবু খাওয়া অবস্থায় তার কোন হুঁশ থাকে না, পানি খায়, ঠিক কিনা? সমুদ্র তীর থেকে কোন মানুষ যদি বলে আমার জন্য মাছ ধরো, আমার জন্য পাথর পাঠাও, সে কি নিজের কোন হুঁশ আছে? পানি খাচ্ছে, পা নিচে যাচ্ছে, মাথা উপরে উঠছে, মাথা উপরে যাচ্ছে, পানি ঢেউর সাথে সে মিশে যাচ্ছে, পানি খেয়ে পেট অনেক বড় হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি তার জীবন উৎসাহগত অবস্থায় সে নিজের জন্য কিছু করতে পারে না, অন্যের জন্য তো দূরে থাক, ঠিক কিনা? তেমন এভাবে কবরে চলে যাওয়া ব্যক্তির অবস্থা সেরকম, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটি আমল ছাড়া, তিনটি নেক আমল ছাড়া অন্য সাবজেক্ট ওদিকে যাচ্ছে না। কবরে চলে যাওয়া ব্যক্তিও দুনিয়ার কোন মানুষের জন্য কোনো কিছু করার মতো ক্ষমতা তার থাকে না। বিশ্বনবী বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ।
আবার বলছে, বিশ্বনবী বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ফাসতাআনতা আস্তাইন বিল্লাহ। অর্থাৎ যখন কোনো কিছু চাইবা কার কাছে চাইবা? কথা বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও, কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাও। কোনো পীর বাবার কাছে না, কোনো খাজা বাবার কাছে না, কোনো দরগার কাছে, দুর্গের কাছে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলা হচ্ছে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। আল্লাহর কোনো ঘুম নিদ্রা কোনো কিছু আছে? কোনো কিছু আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ঠিক কিনা? লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে কোনো ঘুম, কোনো তন্দ্রা, কোনো নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না, পারে না। তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যে আল্লাহ ঘুমান না, নিদ্রা যান না, যে আল্লাহকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, ওই আল্লাহ গায়েব হয়ে যান কিভাবে? তাহলে বয়াতীদের কথা সম্পূর্ণ মিথ্যা, কোরআন হাদিসের সাংঘর্ষিক, কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা? ঠিক কিনা? ওই বয়াতীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এই চট্টগ্রামের বাড়িতে বয়াতীদের, এই ভক্তদের কোনো জায়গা নাই। ঠিক কিনা? যেগুলো মানুষের ঈমান আকীদা নষ্ট করছে, তাওহীদের রিসালাত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, শিরক বিদআতের দিকে মানুষদেরকে ঠেলে দিচ্ছে, ওই শয়তানদের, ওই দুশমনদের, ঈমানের দুশমনদের, মুসলিমের মুমিনের দুশমনদের, তাদের এই বাংলাদেশে জায়গা থাকার কথা না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, এগুলো কত কাট্টা বদমাইশ, গান বাজনা করে মানুষের ঈমান আকীদা নষ্ট করে। তাই না, শুধু ব্যক্তিগত জীবনও এগুলা কিন্তু খুবই দুর্চরিত্র, লম্পট। ঠিক কিনা? আপনারা জানেন না, কিছুদিন আগে যে নকশবন্দি নামে একটা অ্যারেস্ট হলো, কিছুদিন আগে হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, কিছুদিন পূর্বে তাকে করছে বাক্সবন্দি। ঠিক কিনা? ঠিক কিনা? ভাই, আমরা কারো নাম ধরে বিরোধিতা করতে চাই না, কিন্তু নাম তখনই ধরতে হয় যখন ঈমানের সাথে সংঘর্ষ লেগে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? হাসানুর রহমান হোসাইন নকশবন্দি এত বেফাস এবং বেপরোয়া ভাবে মাহফিলের মঞ্চে গিয়ে, কোরআনের মঞ্চে গিয়ে হক্কানে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতো, নাম ধরে ধরে তাদেরকে গাল মন্দ করতো, বেফাস বক্তব্য দিত। ঠিক কিনা? ঠিক কিনা? সে জগতের আমাদের এই যে উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন। সবাই বলুন আমিন। আমিন। জান্নাতের দরজার সাথে কানেকশন দিয়ে দিন। সবাই বলুন আমিন। আমিন। শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে সে আহমদ শফি, আহমদ শফি বলেছিল। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কত বড় বলেন! এইভাবে আরো অনেক বড় বড় জবরদস্ত আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল। আল্লাহ আছেন না নাই? আর আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আছে, সবকিছু তিনি দেখেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলের স্থলে কোন জায়গায়, কোন অবস্থায়, কোন জিনিসটি কিভাবে আছে, শুধু তাই নয়, কোন গাছের কোন পাতাটি কত মিনিটে কত সেকেন্ডে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই খবরও আছে। এই নকশবন্দি বাক্সবন্দিকে করা হলো। নকশবন্দি আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, হক্কানে আলেমদের বিরুদ্ধে বিষোদাগার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র, তার মুখ সম্মোচন করে দিলেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এই যে কুলাঙ্গার গুলো থেকে দূরে থাকতে হবে, মানুষের ঈমান ঠিক রাখার জন্য, আকীদা ঠিক রাখার জন্য এগুলো থেকে দূরে থেকে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না, মাহফিলে আনতে হলে অবশ্যই সতর্কতার সহিত বক্তা নির্বাচন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা ইমরানের 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমার উপর কিছুক্ষণ কথা বলবো আল্লাহ ইনশাআল্লাহ। সময় অনেক হয়ে গেছে 11টা। আমি বেশি রাত গভীর রাত পর্যন্ত মাহফিল করার পক্ষে না, কারণ গভীর রাত পর্যন্ত যদি মাহফিলে বসে থাকেন আপনারা, সকালবেলা অনেকে দেখা যাবে যে ফজরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা আছে, ঠিক না? ঠিক। এক পাল্লা যদি ফজরের নামাজকে রাখা হয়, অন্য পাল্লা যদি 1000 মাহফিল রাখা হয়, তাহলে মাহফিলের পাল্লা ভারী হবে নাকি? নামাজের পাল্লা ভারী হবে। ভারী, হাজার না লক্ষ কোটি। সারা জীবন যদি আপনি ওয়াজ শোনেন, সেই ওয়াজ শুনে যত নেক হবে আর একটা ফজরের নামাজের সমানও হবে না, কাছাকাছিও আসবে না। এ কারণে মাহফিলগুলো শর্ট করা দরকার, অল্প সময় শেষ করা দরকার। যাই হোক, যতটুকু সময় আছে ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। সবাই আমার সাথে মন প্রাণ উজাড় করে দিয়ে সুললিত কণ্ঠে তেলাওয়াত করুন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানে ঘোষণা করছেন, চিরন্তন একটি বিশ্বাস, সত্য জিনিস উপস্থাপন করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কমরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওত এমন একটি শরাব, এমন একটি শরবত, সমস্ত মানুষদেরকে, সকল মানুষদেরকে মওত নামক শরাবের পেয়ালা পান করতে হবে। আর কবর এমন একটি ঘর, এমন একটি গৃহ, সকল মানুষদেরকে কবর নামক গৃহে ঘরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? চিরন্তন সত্য। এই সত্যটা আমরা সবাই জানি, কিন্তু মনে প্রাণে অনুধাবন করি আওয়াজ দিতে হবে, করি না। আমার ভাইয়েরা, আমরা বেমারম ভুলে যাই, আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, এই কথা আমরা ভুলে যাই, ঠিক না? ঠিক না? বুখারীর বর্ণনা এসেছে বাবু সাকরাতিল মাউত। এবারের মধ্যে, অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর একখানা হাদিস তিনি বর্ণনা করেছেন, এনেছেন। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وعد نفسك من أهل القبور। বিশ্বনবী বলছেন, দুনিয়ায় কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তোমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে অবস্থান করো যেন তুমি গরিব নিঃস্ব। আও আবিরুস সাবিল, অথবা তুমি যেন পথিক। কি? পথিক, মুসাফির, মুসাফিরের মতো অবস্থান করো দুনিয়ার মধ্যে। দুনিয়া মুসাফির খানা না? মুসাফির খানা কিনা? থাকার জায়গা। এটা একটা স্টেশনের মতো। রেল যেরকম, ট্রেন যেরকম ঢাকা থেকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে এসে আমাদের কুমিল্লা রেল স্টেশনে 5 মিনিট দাঁড়ায়। কত মিনিট? 5 মিনিট দাঁড়ায়। আবার তার গন্তব্য কোথায়? চিটাগং, ঠিক না? তাহলে কেউ যদি মনে করে না ট্রেনে কুমিল্লা 5 মিনিট দাঁড়াইছে, এটা যাইতো না মনে হয়, এরকম কেউ ভাবলে এটা বোকামে হবে না? বোকামে হবে কিনা? তার গন্তব্যস্থল হচ্ছে চিটাগং। চিটাগং চলে যাবে, 5 মিনিট এখানে দাঁড়ানো হচ্ছে, সময় কাটানোর জন্য দাঁড়িয়ে গেল। তার দায়িত্ব পালন করার জন্য কাজ শেষ, লোকজন নামিয়ে দেবে, আবার যাত্রী উঠিয়ে দেবে, নিয়ে চলে যাবে। তেমনি ভাবে আমরা আসলাম আলমে আরওয়াহ থেকে দুনিয়াতে কয়েকটি জগৎ অতিক্রম করে চলে যাব আমাদের সেই কবরে। হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত আমাদের সর্বশেষ। জান্নাত জাহান্নাম হচ্ছে আশ্রয়স্থল, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, মুসাফির খানায় দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কেউ থাকতে পারবে না, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। বিশ্বনবী বললেন, দুনিয়া হচ্ছে মুসাফির খানা। তোমরা দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করো, মনে করতে হবে দুনিয়াটা হচ্ছে, তুমি দুনিয়ার মধ্যে মুসাফির অবস্থায় আছো অথবা তুমি গরিব নিঃস্ব অবস্থায় আছো। আর চোখকে বন্ধ করে আর তোমার চক্ষুকে বন্ধ করে ভাবো তুমি যেন কবরের বাসিন্দা। তোমাকে ভাবো, চোখ বন্ধ করে তুমি একটু চিন্তা করো। আমরা কি চিন্তা করি? কথা বলেন, চিন্তা করি? আলোচনা চলবে না মনোযোগ দিয়ে দেবো? চলবে। কথা বলতে হবে। আর যা মানুষ তো আপনারা এখানে লোকজন কম, কিন্তু এরপরও যে চলে যাচ্ছেন দু একজন করে, কি চিন্তা করে যাচ্ছেন? কেন মাহফিল কি প্রতি বছর কি বলে যে প্রতিদিন হয়? বছর হচ্ছে একটা দুটো মাহফিল হয় একটা এলাকায়। একটু শোনা দরকার আছে না নাই? শোনা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই দুনিয়ার মুসাফির খানা থাকার জায়গা নয়। বিশ্বনবী বলছেন, মুসাফিরের মতো থাকো, স্থায়ী বাসিন্দা হিসেবে নিজেকে ভাবিও না দুনিয়ার মধ্যে। চক্ষু বন্ধ করে তুমি নিজেকে নিজে কবরের বাসিন্দা হিসাবে নিজেকে নিজে তৈরি করে নাও। চোখ বন্ধ করে ভাবো, আমি কবরে আছি, তো আমাকে কবরে রাখলোই তো, আমি কবরের ভিতরে আছি, অন্ধকার কবর। গায়ে কোনো পোশাক নাই, শুধু সাদা কাপড়, দামি দামি পোশাক সব খুলে রেখা হবে। হায় রে, আমি কবরের বাসিন্দা, কবরের মধ্যে আমি আছি। চোখ বন্ধ করে ভাবেন, তাহলে আর গুনাহগাতার দিকে মন যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা নিজেদেরকে মুসাফির ভাবি না। নিজেদেরকে আমরা অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে কথা ভাবি না। মৃত্যুকে আমরা বেমালুম ভুলে যাই। আমরা কেবল গাফলতের মধ্যে পড়ে থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে গাফিল করে রেখেছে, গাফলতির মধ্যে রেখেছে, তোমাদেরকে ডুবিয়ে রেখেছে। আত্তাকাসুর, বেশি বেশি অত্যাধিক সম্পদ লাভের আশায় প্রত্যাশায় তোমাদেরকে গাফিল করে রেখেছে, ঠিক কিনা? একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে, একটা মার্কেট আছে আর একটা মার্কেট লাগবে। বাড়িতে বিল্ডিং আছে 5 তলা, এটাকে 10 তলা বানাইতে হবে। একটা গাড়ি আছে, 2টা গাড়ি বানাইতে হবে, কিনতে হবে। এই প্রতিযোগিতা আছে না নাই? আরে ভাই কথা বলেন, আছে না নাই? এই প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা আমরা কেবল লিপ্ত থাকি টাকা পয়সা কেবল বানানোর জন্য, অর্থ সম্পদ বানানোর জন্য। এই অর্থ লিপ্সা, টাকা পয়সা, সম্পদের ধন সম্পদের লিপ্সা, এটা কিন্তু আমাদের থেকে চলে যায় না, কেবল বাড়তেই থাকে। আকাঙ্ক্ষা কেবল বাড়তেই থাকে। কতক্ষণ পর্যন্ত চলে? কোন সময় পর্যন্ত চলে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত কেবল চলতে থাকে। অর্থাৎ যখন মৃত্যু চলে আসবে, তখন গিয়ে সকল আকাঙ্ক্ষা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? কথা বুঝে আসছে? নিজেদেরকে মুসাফির ভাবি না, মৃত্যুকে আমরা বেমালুম ভুলে যাই। মৃত্যু হবে এই কথা আমরা মনেও রাখি না। কসাই বাজারে নিয়ে যায় গরু জবাই করার জন্য, বড় বড় বাজারগুলোতে। মিয়া বাজারের কোথায় ধরি প্রতিদিন 5-7টা গরু জবাই হয়তো, কথা বলেন হয়তো 5-7টা করে গরু জবাই হয়। গরুগুলোকে সিরিয়ালে দাঁড় করে রাখানো হয়, একটা একটা করে গরু জবাই করে, নাকি সবগুলো একসাথে জবাই করে দেয়? একটা একটা করে জবাই করা হয়। প্রথম গরুটাকে যখন জবাই করা হয়, 2 নম্বর সিরিয়ালে যেটা আছে ওইটা তাকায়, পেট থেকে খাদ্য নিয়ে এসে মুখের ভিতরে দাঁতের মধ্যে সে জাবর কাটতে থাকে, খুব আনন্দ। কিন্তু তার সামনে যে আরেকটা গরু জবাই হচ্ছে, 2 নম্বর সিরিয়াল যে তার, সে বেমালুম ভুলে যায়, ঠিক কিনা? একবারে ভুলে যাচ্ছে। 2 নম্বরে কিন্তু তার সময়, তার সুযোগ, তার অবস্থা চলে আসতে তাকে জবাই করা হবে। আমরা মানুষগুলো এরকম মৃত্যুকে ভুলে যাই। বহু মানুষের জানাজা আমরা উপস্থিত হই কিনা? অনেক মানুষের জানাজা আমরা থেকে উপস্থিত হই,
কিন্তু জানা যায় গিয়েও কাফন সামনে আছে, কফিন সামনে আছে, লাশ সামনে রেখেও আমরা হাসাহাসি করি, একজন আরেকজনের সাথে খোঁজ গবলে মেতে থাকি। আমার যে একটু পরে মৃত্যু হতে পারে এটা আমরা ভুলে যাই, ঠিক কিনা? কথা বলে আসছে। মৃত্যুর ভয় আমাদের কাছে আসে না। যুবক যুবক বৃদ্ধ বৃদ্ধ লোকেরা সহ হাসি ঠাট্টা মস্কারা করে জানাজায় দাঁড়িয়ে, জানাজার নামাজে দাঁড়িয়ে। এমনও দেখা যায় কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধ লোকেরা পর্যন্ত হাসাহাসি করে, যুবকরা পর্যন্ত হাসাহাসি করে, খোঁজ গল্প করে। হায় রে যুবক, কোন আশায় মেতে আছো? তোমার মতো অনেক যুবক আর ছোট মানুষ তো মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। ভালো অবস্থায় তো বহু যুবকের ইন্তেকাল হচ্ছে, ঠিক কিনা? কবর খুঁড়তে থাকে, কবর খুঁড়তে খুঁড়তে দেখা যায় যে কবর খুঁড়ে সেই কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁড়তে খুঁড়তে একটু রেস্ট নেওয়ার সময় সিগারেট টানে, ঠিক কিনা? যে আজকে তো আরেকজনের কবর খুঁড়তেছি, সকালবেলা সন্ধ্যাবেলায় তো আমার কবর খোঁড়া লাগবে। পারে কি পারে না? কথা বলুন, পারে কি পারে না? পারে। বেমালুম আমরা কবরকে ভুলে যাই, বেমালুম ভুলে যাচ্ছে। আইরে মৃত্যু হয়ে যাবে সব বলে আমরা নিস্তব্ধ না, আমরা সবাই হাই হুল্লাস, হাসি তামাশার মধ্যে আছি, হাসি তামাশার মধ্যে আছি। মৃত্যুকে সবাই ভুলে যাচ্ছি। এই সাউন্ড ক্লিয়ার করো। মৃত্যুকে আমরা ভুলে যাচ্ছি, মৃত্যুকে বেমালুম বলে গিয়ে আমরা কিন্তু মৃত্যু থেকে পালাতে চাই। মৃত্যু থেকে কি পালিয়ে থাকা সম্ভব? কথা বলেন, পালিয়ে থাকা সম্ভব? আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যদি লোহা দিয়ে, তোমরা যদি স্টিল দিয়ে, যদি লোহা দিয়ে যদি কুণ্ডলি বানিয়ে, যদি ঘর বানিয়ে যদি সেই ঘরের ভিতরে ঢুকে যাও, অক্সিজেন নিয়ে সেই ঘরের ভিতরে যদি মশা মাছি নয়, শুধু দূরের কথা বাতাসও যদি ঢুকতে না পারে, সে ঘরের ভিতরে কি আজরাইল পৌঁছতে পারবে? আর বলেন, পারবে? কি আজরাইল ঢুকতে পারতো না? যেখানে থাকো লোহা দিয়ে যদি ঘর বানিয়ে দেওয়া হয়, বুরুজিন মুশাইয়াদা, মজবুত গৃহের ভিতরে যদি তোমরা অবস্থান করো, সেখানেও যত সময় আজরাইল পৌঁছে যাবে, ঠিক কিনা? মৃত্যু যত সময় হয়ে যাবে, যত সময় হয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, মৃত্যুকে থামিয়ে রাখা যাবে না, মৃত্যু থেকে দূরে সরে থাকা যাবে না। আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমার সাথে অনেক রাষ্ট্রীয় কাজ কারবার আছে। আজরাইল 10 মিনিট পরে আসেন, কথা শুনবো না, দাঁড়ান করে চট্টমা দিয়ে দেবো, তোর কাজ কারবার না, রোনের সময় চলে আসছে, ঠিক কিনা? ঠিক কিনা? এমন এভাবে যদি বলা হয়, আমি তো আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আমার তো অনেক ব্যস্ততা আছে, তুমি 1 সপ্তাহ পরে আসো, কাজগুলো আমি সবকিছু অফিস গুলো বুঝিয়ে দিই। আজরাইল কি কথা শুনবে? যারা চুপ থাকলেন মনে হয় শোনার সম্ভাবনা আছে। শুনবে? আজরাইল কথা শুনবে না, কথা শুনবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আজরাইলের যখন ঘন্টা বেজে যাবে, তখন আজরাইল চলে আসবে। যত সময় মৃত্যু রূহ কবজ করে নেবে, মৃত্যু করে নেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এত অহংকার কিসের? এত অহংকার কিসের? এত লোভ কিসের? এত লালসা কিসের? কিসের এত হামাহামি মাতামাতি? মৃত্যু থেকে দূরে সরে থাকার কোন সুযোগ নাই। কয়েক বছর আগের ঘটনা, বাংলাদেশ থেকে একটি বিমান যাচ্ছে মালয়েশিয়া, 296 জন যাত্রী নিয়ে। কতজন যাত্রী? কথা বলতে হবে, কতজন যাত্রী? 296 জন যাত্রী নিয়ে যাচ্ছেন। সাগর পাড়ে দিচ্ছেন যখন, তারপর বিমানটি ক্রাশ খেল। কোথায় গেল? একজন যাত্রীর খোঁজ খবর পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করা হলো, বক্স খুঁজে পাওয়া গেল না, তথ্য নাই, সাগরের উপরে গেছে, নাই বিমান নাই, শেষ হয়ে গেছে, ক্রাশ খেয়ে গেল, ড্যামেজ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বিমান নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। 296 জন যাত্রীর কাকে কাউকে না, পাইলট থেকে শুরু করে, ক্রু থেকে শুরু করে যাত্রী একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, নাই। বলন্ত থেকে 296 জন যাত্রীর ভিতরে
কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক থাকার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? হয়তো বিজনেসের কারণে মালয়েশিয়া যাচ্ছেন, শত শত একর জমির মালিক থাকার সম্ভাবনা আছে না নাই? আছে। বিজনেসের জন্য হোক অথবা ভ্রমণের জন্য হোক মালয়েশিয়া যাচ্ছেন, ঘোরার জন্য মালয়েশিয়া যাচ্ছেন। ওই কোটি কোটি টাকার মালিক যদি, তিনি যদি জানতেন আজকে বিমানটি অ্যাক্সিডেন্ট করবে, ক্রাশ হবে, বিমানে ওঠার আগে কথা যদি তিনি জানতেন, বলেন তো দেখি যত কোটি টাকায় তার নষ্ট হয়ে যাক না যাওয়ার কারণে, নষ্ট যদি হয়ে যেত সম্ভাবনা থাকতো, তারপরও তাকে গলায় রশি লাগাইয়া কি বিমানে তোলা যেত? তোলা যেত না। কোটি টাকার মালিক হওয়ার পরেও বিমানটাতে কোন জায়গায় ঢুকে গেল, ক্রাশ খেয়ে গেল। এত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এত শত শত টাকার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নিয়েও তার জন্য তো একটু কাপড়, কফিনের কাপড়ও জুটলো না তার গায়ে, ঠিক কিনা? টাকা দিয়া শত শত একর জমির মালিক, শত শত একর জমির মালিক বিমান ক্রাশ খেয়ে মারা গেল। 296 জনের মধ্যে একজন এমনও তো থাকতে পারে, কিন্তু তার শত শত বিঘার জমির মালিক, একর জমির মালিক, ঢাকায় বাড়ি গাড়ি সবকিছু আছে, এত কিছুর মালিক হওয়ার পরও 3.5 হাত মাটি তার ভাগ্যে জুটলো? জুটে না। আমার ভাইয়েরা, মৃত্যু যখন হয়ে যাবে, বলুন তো দেখি, যত দামি দামি জিনিসে গায়ে থাকুক না কেন, কিছু রাখা হয়? রাখা হয়? কিচ্ছু রাখা হয় না। কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট বাসা কিনলেন, ঢাকায় কিনলেন, ফ্ল্যাট কিনলেন, অথবা নিজে বাড়িতে নিজের জমিনের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে 5 তলা ফাউন্ডেশন দিয়া বাড়ি করলেন, টাইলস করলেন, বিদেশ থেকে টাইলস লাগালেন, ফিটিং দিলেন, সবকিছু ইউরোপ থেকে আমেরিকা থেকে নিয়ে আসলেন, এত সুন্দর করলেন, সারা জীবনের কামাই দিয়া বাড়ি করলেন, গাড়ি করলেন। রুটা যখন চলে যায়, যে সাথের স্ত্রী আপনার জন্য অপেক্ষা করতো, এত কিছু করতো, চিন্তা করতো, যে ছেলে যে মেয়ে আপনাকে না দেখলে ঘুমাতো না, বাবার জন্য অপেক্ষা করতো, সে ছেলে মেয়ে আপনার সে আদরের স্ত্রী, আল্লাহ আল্লাহ যখন ডাক দিয়ে দিবেন, বলেন তো দেখে রুহ যখন চলে যাবে, তখন কি আর ঘরের মধ্যে রাখবে কিনা? সুন্দর ঘরে আর রাখবে না, ঘর থেকে বের করে দেবে, গায়ে থেকে সমস্ত পোশাক গুলো খুলে ফেলা হবে, হাতের মধ্যে যদি আংটি থেকে খুলে ফেলা হবে, মহিলাদের কানের দুল থেকে স্বর্ণ গয়না যা আছে সব কিছু খুলে নেবে, গলার চেন খুলে নেবে, কিছু রাখবে না। পুরুষের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিবে, আর পোশাক গুলো সব খুলে নিয়ে দাপন করার জন্য, কাফন দাপন করানোর জন্য গোসল দিয়ে সাদা কাফনের ভিতরে ঢুকাই দেবে, ঠিক কিনা? ঠিক না? ঠিক কিনা? সাজিয়ে গুছিয়ে কবরে পাঠিয়ে দিবে। তাহলে যাবে কি? কিছুই যাবে না, সাদা কাপড়টা শুধু সাথে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারি তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারি তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কত রঙের কত কাপড়, ভালো তো লাগে না মোরে, ঠিক না? কত রঙের কত কাপড়, ভালো তো লাগে না মোরে, সাদা কাপড় পরাই দে সজনী তোরা, সাদা কাপড় পরাই দে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাইকে সাজাবে কিনা? সবাইকে সাজিয়ে গুজিয়ে দিয়ে দেবে, সাজিয়ে গুজিয়ে দিয়ে। সীমা অতিক্রম করা যাবে না, সীমার ভেতরে থাকতে হবে। সীমা যদি অতিক্রম করে ফেলি তাহলে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আখিরাত বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? টার্গেট থাকবে আখিরাত, টার্গেট থাকবে কি? আখিরাত থাকবে টার্গেট। দুনিয়া টার্গেট হওয়া যাবে না। দুনিয়াতে চলতে হবে এমন ভাবে, নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? নৌকা চলার জন্য পানির দরকার আছে, পানি লাগবে নৌকা চলতে হলে। নৌকা চলতে যেরকম পানির দরকার, আবার অতিরিক্ত পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা আছে না না? নৌকা চলতে হলে পানির প্রয়োজন। অতিরিক্ত পানি আবার নৌকার ভিতরে ঢুকে গেলে নৌকা ডুবে যাওয়ার, ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। ডুবে যাওয়াটা নিশ্চিত। তেমনি ভাবে দুনিয়ার ভিতরে চলতে হলে টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ যদি বলে সবকিছু ছাড়ি দিয়ে আমি বন জঙ্গলে জমুগা, আল্লাহ আল্লাহ রাসূল করে শেষ করে দেবো দুনিয়ার জীবন, এটা কি করা দরকার আছে? না, ইসলামের ভিতর কোনো বৈরাগ্যতা নাই। ধন সম্পদ লাগে তো টাকা পয়সা লাগবে। আপনি মসজিদ করতে হলে টাকা দরকার আছে না নাই? মাদ্রাসা করতে হলে টাকা দরকার আছে না নাই? হজ করতে হলে টাকা দরকার আছে না নাই? যাকাত দিতে হলে টাকা দরকার আছে না নাই? মাহফিল করাইতে হলে টাকা দরকার আছে না নাই? তাহলে ভালো কাজ করতে হলেও টাকা লাগবে, পয়সা লাগবে। এই কারণে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। কিন্তু কতটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে, অতিরিক্ত করা যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। টাকা কামানোর জন্য আজকে মানুষ হালাল উপায় অবলম্বন করে না, শুধু হালাল পথকে বাদ দিয়ে হারাম ভাবে হালাল উপায় অবলম্বন, হারাম উপায় অবলম্বন করে, ঠিক না? হালাল হারামের কোনো বিচার নাই, কোনো বেশ বিচার নাই। টাকা দরকার, টাকা দরকার, টাকা লাগবে। টাকার জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি মারতেছে, ঠিক না? ঠিক না? ভাই ভাইয়ের বুকে ছুরি মারে, সম্পদ নিয়ে ভাই ভাই মামলা হামলা মোকদ্দমা পর্যন্ত হয় কিনা? হয় কিনা? টাকা পয়সার জন্য, স্বার্থের জন্য দলের এক নেতা আরেক নেতারা পর্যন্ত ব্রাশ ফায়ার করে গুলি পর্যন্ত মারে, ঠিক না? আমার ভাইয়েরা, সম্পদ নেওয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য এরকম হয়। ডাকাতি করে, মাস্তানি করে, গুন্ডামি করে, সবকিছু করে। কিন্তু বলেন তো দেখি, তাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। টাকা টাকা করিও না এত বেশি। টাকা দিয়ে কি হবে? তুমি একজনের বুকে ছুরি ধরে পেটে ছুরি মেরে দিয়ে টাকা নিয়ে চলে আলা। ধন সম্পদ করে সবকিছু করলাম। এই ধন সম্পদ কার জন্য? ছেলে মেয়ে, তোমার সন্তান সন্ততি, স্ত্রীর জন্য, তাদের জন্য এই টাকা দিয়া বাড়ি গাড়ি করলা, দুর্নীতি করে টাকা ইনকাম করলা, সবকিছু করলা। তোমার যখন রুহটা চলে যাবে, তারা তো তোমাকে আর ঘরে রাখবে? রাখবে না, ঘরে রাখবে না, ঘর থেকে বের করে দেবে। আমার ভাইয়েরা, সবাইকে কবরে চলে যেতে হবে। রুহ চলে যাওয়ার পর সাজিয়ে গুজিয়ে কবরে দিয়ে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে আসার পর তিনি ঘোষণা করছেন, আমি মেরাজে যখন গেলাম, মেরাজ থেকে আসার পর বিশ্বনবী যখন মেরাজের ঘটনাগুলো সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি জান্নাত জাহান্নাম থেকে শুরু করে সবকিছু আমি ঘুরে এলাম, সবকিছু আমি দেখেছি। বিশ্বনবী দেখেছেন? এই কথা বলা যাবে না বাচ্চারা। বিশ্বনবী জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসলেন, মালাকুল জাবারুত থেকে সব দেখলেন। বিশ্বনবী বললেন, কবরের মতো এত ভয়ানক জায়গা আমি আর দেখি নাই। কবর এমন একটি জায়গা, এমন একটি ঘর, এমন একটি মঞ্জিল। প্রথম মঞ্জিলটা যদি কোনো মানব যদি পার হতে পারে, সফল কাম হতে পারে, সফল কাম যদি হতে পারে প্রথম মঞ্জিলটাতে, এই কবরের প্রথম মঞ্জিলটাতে কবর নামক যদি মানুষ সফল হয়ে যায়, পার হয়ে যায়, তাহলে পরবর্তী যতগুলো মঞ্জিল আছে, ডাব আছে, কোনোটাতে সে আটকাবে না। আল্লাহু আকবার। কবর খুব ভয়াবহ জায়গা, খুবই ভয়াবহ জায়গা।
কবর হচ্ছে কারোর জন্য আপনার জান্নাতের টুকরা, জান্নাতের ঘর হয়ে যাবে, অথবা কারোর জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার আও রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ঠিক না? আগুনের কুণ্ডলী হবে কারোর জন্য কবর, অথবা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ও মাবুদ মাওলা, আমাদের কবরগুলোকেও তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও, আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন কবরে তো ভয়াবহ জায়গা, কবর খুব ভয়ানক জায়গা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশিরার অর্থাৎ 10 জন যে জান্নাতি সাহাবী ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার মধ্যে একজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? কথা বলেন ঠিক না? ঠিক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের কাছে দাঁড়িয়ে যেতেন, কবর তার সামনে পড়ে যেত, কবরের কাছে গিয়ে তিনি কান্না শুরু করে দিতেন। তার চোখের পানিতে দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে তার চোখের পানি যখন মাটিতে পড়তো, মাটি পর্যন্ত ভিজে যেত। এত কান্না করতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন। তাকে জিজ্ঞেস করার হলো, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করেন কবরের পাশে দাঁড়িয়ে? আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আপনি তো জান্নাতি মানুষ, আপনি এরপরও কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইয়েরা, আমি এই কারণে কাঁদি, কবর হচ্ছে এমন একটা মঞ্জিল, কেউ যদি কবরে যদি আটকা পড়ে যায়, তাহলে তো পুরা আখিরাত তার জন্য ধরা, প্রতিটি পদে পদে সে আটকা পড়ে যাবে। এই কারণে আমি কাঁদি। আমার কান্না সে কারণে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরও কবর দেখে তিনি কান্নাকাটি শুরু করে দিতেন। তাহলে আমাদের অবস্থা কি হওয়া দরকার? আমরা তো কান্না করতে করতে গড়াগড়ি দেওয়া দরকার, ঠিক কি না? আসেনি গড়াগড়ি, কোনান্তি কবরের পাশে দাঁড়াইয়া, কবরের যে আপনার ওয়াল আছে, ওয়ালের মধ্যে বসে বসে বাচ্চারা পোলাপানে কি করে, মোবাইল চালায়, নেট চালায়, হিন্দি গান চায়, বিভিন্ন জিনিস চায় কিনা? কোনো ভয় আছে? কোনো ভয় না। কবরের পাশে দাঁড়ায় সিগারেট টানে, কি টানে? সুখ টান দেয়, আর কি সুখ টান দেয়, মনে করে এটাই যে তার সুখ। এই কবরে যে তারা ঢুকতে হবে, খবর আসেনি, খবর নাই। কবরে না যাবে, এত ভয়ানক, এত ভয়ানক, এত ভয়ানক, কল্পনা করা যাবে না কত কবর, কত ভয়ানক জায়গা, ঠিক কিনা? কবরে যাবে তো কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। বলেন, কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময়, ওগো রহিম, ওগো দয়াময়, ওগো রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। শোয়া যাবে? সম্ভব, শোয়া যাবে না। মৃত্যু যখন আসবে, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যত সময় মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাদালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না, 1 মিনিট এদিক সেদিক করা হবে না। যত সময় মৃত্যু হয়ে যাবে, আর মৃত্যুটা হঠাৎ করে আসবে। কি করে আসবে? হঠাৎ করে আসবে। নোটিশ দিয়ে আসবে? কথা বলেন, নোটিশ দিয়ে আসে? পৃথিবীতে শুধু একজন মানুষের মৃত্যু, উনি জানতেন যে কতদিন ওনার হায়াতটা পাওয়া যাচ্ছে, অথবা কতদিন ওনার হায়াত ছিল। একজন, আর কেউ? তিনি কে?
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? আর কেউ জানতেন না তার হায়াতে জিন্দেগি কত বছর আছে না আছে, কেউ জানতেন? জানার সুযোগ ছিল না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সকালবেলায় কবর করে সকালবেলায় জানাজা দেয়। এমন আছে ওই দিন পত্রিকায় দেখলাম কবর করতেছে যে ব্যক্তি কবর করতেছে, যার জন্য কবর করছে তাকে এখনো দাফন দেয় না, কবর খোঁড়া অবস্থায় যিনি কবর করছেন তিনি কবর ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি আজীব কাণ্ড, কি আজীব কাণ্ড। আজাল হঠাৎ করে আসবে, হঠাৎ করে আসবে। মৃত্যুটা বা কাউকে বলে কয়ে আসবে না, হঠাৎ করে চলে আসবে, হঠাৎ করে চলে আসবে, চোখের পলকে চলে আসবে। কেউ চাওয়া যাবে না কখন আসবে না আসবে, বলে আসবে না, নুরির দিয়ে আসবে না। এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার আছে না? না কথা বলেন, আছে না? মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা দরকার। আমার ভাইয়েরা, মৃত্যু দুভাবে হবে। মুমিন বান্দার মৃত্যু একভাবে হবে, আর কাফিরের মৃত্যু অন্যভাবে হবে। দুজনের মৃত্যু দুভাবে হবে। তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফ সহ আরো অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসখানা উল্লেখ করা আছে। বিশাল বড় একটি হাদিস। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحدوا فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন বিশ্বনবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজা আমরা উপস্থিত হয়ে গেলাম। বিশ্বনবী যখন যেখানে উপস্থিত হলেন, আমরা বিশ্বনবীর সাথে গেলাম। তখন কবর পর্যন্ত লাশকে আনা হয় না। বিশ্বনবী বসছেন, আমরা বিশ্বনবীর চতুর্দিকে বসে গেলাম। আমাদের মাথার উপর আমরা নিস্তব্ধ আছি, পাখি বসার মতো অবস্থা, মনে হয় পাখি বসছে এরকম, কিন্তু অত নীরবতা। বিশ্বনবীর হাতে একটি লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। বিশ্বনবী লাঠিটাকে মাটির ভিতরে এভাবে তিনি বাড়ি মারলেন, অথবা এভাবে রাখলেন, গুঁতো দিলেন, অথবা এভাবে একটা আঘাত করলেন মাটির মধ্যে। আঘাত করে তিনি বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও। কার কাছে পানা চাও? আল্লাহর কাছে পানা চাও। একবার দুবার নয়, তিনবার পর্যন্ত বিশ্বনবী কথা বললেন। কয়বার বললেন? কথা বলেন, কয়বার? তিনবার বিশ্বনবী কথা বললেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও। তিনবার এই কথা বললেন। বিশ্বনবী তারপরে বলছেন, কোন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়, খুব সুন্দর সুঘ্রাণ বিশিষ্ট একটি কাপড় নিয়ে, মিস্ক আম্বরের ঘ্রাণ যেন সে কাপড় থেকে দুলছে, খুশবু যেন, সুঘ্রাণ যেন ছড়াচ্ছে। ওই ফেরেশতারা মুমিন বান্দার মাথার কাছে বসে তার রূহকে বলেন, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর নামে, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর প্রশান্তির দিকে, শান্তির দিকে বের হয়ে আসো। তখন রূহটা খুব সুন্দর করে মুমিন ব্যক্তির রূহ বের হয়ে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির রূহ এত সহজে তার শরীর থেকে বের হয়ে আসে, সে অনুভব করতে পারে না, কোনো কষ্ট পায় না। একটা গ্লাসের মধ্যে পানি রাখার পর, এক গ্লাস পানি যখন আমরা খেয়ে ফেলি, তারপর পানির গ্লাসটাকে এভাবে যদি আমরা নিচের দিকে রাখি, মুখটাকে 2-1 ফোঁটা পানি পড়বে কিনা? পানি পড়বে। 2-1 ফোঁটা পানি যত সহজে গ্লাস থেকে পড়ে যায়, বিশ্বনবী বলছেন, ওই মুমিন ব্যক্তির রূহটা এত সহজে তার শরীর থেকে বের হয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহটাকে ওই যে জান্নাত থেকে যে কাপড়টা নিয়ে আসবেন, সুঘ্রাণযুক্ত, এত সুন্দর, এত সুঘ্রাণযুক্ত কাপড়টার মধ্যে তারা এভাবে বেরিয়ে ধরে তারা কারাকারি শুরু করে দিবে। একজন বললে আমার কাছে দাও, আরেকজন বলবে আমার কাছে দাও।
এভাবে কারাকারি করতে থাকবে, রুহুটাকে নিয়ে তারা উপরে চলে যেতে থাকবেন। তারা যখন প্রথম আসমানে চলে যাবেন, সেখানে প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলে দেবে আর বলবে, হায় রে, এটা কার রুহু? কোন মুমিন আত্মার রুহু? কত ভালো লোকের নেক বান্দার রুহু নিয়ে আসলা তোমরা। তার রুহুটা নিয়ে যাওয়া ফেরেশতাগুলো বলবে, ওই হচ্ছে অমুক ব্যক্তির অমুকের প্রথমকের রুহু নিয়ে আসলাম। দ্বিতীয় আসমানে যাবে, ফেরেশতারা আবার প্রশ্ন করবে, কার রুহু নিয়ে আসলাম? ফেরেশতারা জবাব দিবে, নেক বান্দার রুহু নিয়ে আসলাম, দরজা খুলে দাও। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে যাবে, সপ্তম আসমানের উপরে সেখানে ইল্লিন, সেই ইল্লিনের দপ্তরে সেই মুমিন ব্যক্তির রুহুটা, তার নামটা লেখা হবে। সেখান থেকে আবার তার রুহটাকে পাঠিয়ে দেওয়া হবে দুনিয়াতে কবরে। কোথায় পাঠানো হবে? কবরে পাঠানো হবে। কবরে যখন পাঠানো হবে, সেই রুহটাকে দুজন ফেরেশতা কবরের মধ্যে জিজ্ঞেস করবেন। দুজন ফেরেশতার নাম আমরা জানি। কি কি নাম? জোরে বলুন, কি নাম? মুনকার নাকির। হাদিস শরীফ উল্লেখ করা আছে, দুজন ফেরেশতা আসবে। মুনকার নাকিরের কথা উল্লেখ নাই, দুজন ফেরেশতা আসবে বলছেন। দুজন ফেরেশতা যখন এই লোকটার কাছে আসবেন, এই লোকটার রুহটা যখন সেখানে তার বডির মধ্যে স্থাপন করা হবে, অথবা রুহুর প্রতি সব কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। ফেরেশতারা যখন আসবেন, রুহুকে যখন প্রশ্ন করতে থাকবেন, প্রশ্ন করার আগে রুহু বলবে যে, হায়, আমার আসরের সময় চলে যাচ্ছে। কিসের সময় চলে যাচ্ছে? হাদিস শরীফে উল্লেখ করা আছে, সকল ব্যক্তিকে যখন সেখানে কবরের মধ্যে রাখা হবে, তাদেরকে এমন ভাবে তাদের কাছে ফেরেশতারা আসবেন, তখন নাকি আসরের সময় চলে যাচ্ছে, সূর্য ডুবো ডুবো অবস্থা তারা দেখতে পারবে। কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? কথা বলেন, কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। আমরা শুনে আসছি এতদিন, আজকে একটু নতুন খবর শুনে যান। কবরে টোটাল প্রশ্ন হবে 5টা। কয়টা? 5টি প্রশ্ন হবে কবরে। প্রথম প্রশ্নটা হবে আপনার প্র্যাকটিক্যাল প্রশ্ন। কি প্রশ্ন? 3টে যেটা বলে আমরা, 3টেও ঠিক আছে, 3টে এর ভিতরে আছে, 5টার মধ্যে আছে। প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন থাকবে। সে প্র্যাকটিক্যাল প্রশ্নটা কি? সমস্ত মানুষ, মুমিন হোক আর কাফির হোক, যাই হোক, কবরের ভিতরে তাকে একটি প্রশ্ন প্র্যাকটিক্যাল জবাব দিতে হবে। মুমিন ব্যক্তি প্র্যাকটিক্যাল প্রশ্নটার জবাব দিবে কিভাবে? সবাই দেখবে যে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় আছে, আসরের নামাজ শেষ অবস্থায় আছে। মুমিন ব্যক্তি তো সবসময় সময় নামাজ পড়ে থাকে, আরো আগে নামাজ পড়ে। সে যখন দেখবে নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াহুড়া করা শুরু করে দেবে, আমাকে পানি দাও, আমার উঠে করতে হবে, নামাজের সময় চলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার দাও, পানি দাও। ফেরেশতারা বলবে, তোমার আর নামাজ পড়তে হবে না। কে কি বলে নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে, নামাজের ওযু করার জন্য পানি দাও, নামাজ কাজা হয়ে যাবে। ফেরেশতারা বলবো, আল্লাহর বান্দা, আপনি কবরে চলে এসেছেন, আপনার আর নামাজের দরকার নাই। প্রথম প্রশ্নে সে প্র্যাকটিক্যাল প্রশ্নে তিনি জিতে গেলেন, সফল হয়ে গেলেন। ফেরেশতারা বলবে, এটা কবর আপনাকে প্রশ্ন করা হবে, দেওয়ার জন্য রেডি হয়ে যান। প্রথম প্রশ্ন করে দেবে, মান রাব্বুকা, আপনার রব? আপনার রবকে? রব্বি আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ফেরেশতারা প্রশ্ন কি বাংলায় করবে না আরবিতে করবে? আরবিতে। কথা বলেন, বাংলায় না আরবি? তাহলে আরবিটা শিখে যাওয়া দরকার আছে না? আছে না? আরবি যদি না শিখে যায়, তাহলে প্রশ্ন জবাব দেওয়া যাবে। আপনি যতই মানবেন মুখের জবাবে, আপনি রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ শিখে যান। আপনি যদি আল্লাহকে রব মানার পরেও যদি দুনিয়ার জীবনে রবের আইনগুলো, কানুনগুলো যদি না মেনে নেন, না পালন করেন, তাহলে যত হাজারবার আপনি রব্বি আল্লাহ শিখে যান, রোজ কবরের সেই জিন্দিগিতে যখন আপনাকে প্রশ্ন করা হবে, রব্বি আল্লাহ আপনার মুখ দিয়ে আসবে? আসবে না। আপনি আরবি জানেন না, কিছুই জানেন না, কিন্তু আপনি যদি আল্লাহর হুকুমগুলো, আইনগুলো মেনে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, পরে হোক না মারেন, মানুষ হালাল হারাম মেনে চলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আপনি চান, তাহলে কোনো আরবি শিখতে হবে না, অটোমেটিক আল্লাহ আপনার মুখ দিয়ে প্রশ্ন বের করে দিবে, ঠিক কিনা? মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, মা রব্বুকা, জবাব দিয়ে দেবে রব্বি আল্লাহ। কারণ সে জবাবগুলো তার জন্য সহজ হবে। 2 নম্বরে প্রশ্ন হবে, ওয়ামা দীনুকা, আপনার দিন কি?
ইসলাম 2 নম্বর প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে আপনার মূলত স্ট্রিম বা 3 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন চলে গেছে, ঠিক না? আপনি যদি দিনকে যদি নিজের জীবন বিধান হিসেবে পালন করেন, আপনি দিনকে যদি এই দিনকে কোরআনের রাজকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসাহিত করেন, উৎসর্গিত করেন, কোরআন দিয়ে দেশ চলক রাষ্ট্র চলক সমাজ পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে আপনি দিনের প্রশ্নের জবাব দিতে পারবেন দিন আল ইসলাম, ঠিক না? তারপরে 4 নম্বর প্রশ্ন হবে মা হাজার রাজুল অথবা মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে যারা রাসূলের আদেশ নিষেধগুলো মেনে নিয়েছে, যারা দুনিয়ার জীবনে বিশ্ব নবীর কথাগুলো মেনে নিয়েছে, রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, রাসূলের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, রাসূল যেভাবে কোরআন নীতি অবলম্বন করেছিলেন, রাসূল যে দিনগুলো দেখে দিয়ে গিয়েছিলেন, রাসূল যে সুন্নাহ দিয়ে গিয়েছিলেন, এই অনুযায়ী যদি নিজেরা চলে, নিজের সমাজ পরিচালনা করে, ব্যক্তি সমাজ পরিচালনা করে, তাহলে প্রশ্নের জবাব দিয়ে দিবে। তিনি কি জবাব দিবে? হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল কয় নাম্বার প্রশ্ন? কথা বলেন, কয় নাম্বার প্রশ্ন? 5 নম্বরে আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের খবর জানেন? আরেকটা প্রশ্ন আছে, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে এগুলা? কিভাবে জানলে এগুলা? কিভাবে জানলা? আচ্ছা বলেন তো দেখি, কোন ছেলে যদি পাস করে, একেবারে গোল্ডেন এ প্লাস নয়, এখন এ প্লাস এর জন্য আগে কিন্তু ছিল, ঠিক না? কেউ যদি অ্যাসিস্ট্যান্ট করতো, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করা ছাত্র কামিল হোক অথবা অনার্স হোক, আগে যখন গ্রেডিং পদ্ধতি ছিল না, তখন তো আপনার কি পদ্ধতি ছিল? ডিভিশন সিস্টেম ছিল না? লেটার করতো অথবা অ্যাসিস্ট্যান্ট করতো, সাংবাদিকরা তাকে প্রশ্ন করতো না, সাক্ষাৎকার নিত না, নিত কিনা? সাক্ষাৎকার নিয়ে যদি সাংবাদিক তার কাছে চলে আসতো, তুমি কিভাবে এত পড়ালেখা করলে, কিভাবে তুমি প্রশ্নগুলো, তুমি এত ভালো রেজাল্ট করলা, তোমার আম্মা আব্বার সাক্ষাৎকার নিয়ে নে, তোমার সাক্ষাৎকার নিয়ে নে, তখন শিক্ষার্থী বলতো আমি এইভাবে পড়ালেখা করেছি, আমি এইভাবে রেজাল্ট করেছি, ভালো রেজাল্ট করেছি, বলে কিনা? ফেরেশতারা খুশিতে বাকবাকুম হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা তুমি কিভাবে জানলা? মা ইউদরিকা, তুমি কিভাবে জানলা? কিভাবে উত্তর দিলে প্রশ্নগুলোর, কিভাবে জানলা? তখন আল্লাহর বান্দা 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, শুধু কিতাব পড়ে ক্ষান্ত হয় না, তার উপরে বিশ্বাস স্থাপন করেছি, ও সাদাকতুহু, এবং আমি তা মেনে চলেছি, আমি তা অঙ্গীকারবদ্ধ হয়েছি, ও সাদাকতুহু, আমি তা সত্য হিসাবে মেনে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি এগুলো, আল্লাহর কিতাব যেভাবে বলেছে, হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম হিসেবে বর্জন করেছি, হক পথে চলেছি, আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলেছি, আল্লাহর কিতাব থেকে আমি সবগুলো জানলাম, বুঝলাম, এই জন্য আমি প্রশ্ন করে উত্তর দিতে পেরেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন কয়টা? 5টা। কয়টা প্রশ্ন? 5টি প্রশ্ন। আবু দাউদ শরীফের হাদিস, বিশাল লম্বা হাদিস। আমার ভাইয়েরা, এই গেল মুমিন ব্যক্তির প্রশ্নের জবাব। ফেরেশতারা প্রশ্ন শেষ করে চলে যাবে, আর তার আগে প্রশ্ন যখন মুমিন ব্যক্তি যখন 5ম নম্বর প্রশ্নের জবাব দিবেন, আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি, আমি ঈমান এনেছি, আমি সত্য হিসেবে গ্রহণ করেছি, সাথে সাথে গায়েবী একটি আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, হ্যাঁ হ্যাঁ আমার বান্দা সঠিক বলেছে, সঠিক বলেছে, সত্য বলেছে। তখন ওই আল্লাহর বান্দার চোখের দৃষ্টি, তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবরের সাথে কানেকশন দিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আমাদের কবরকেও আপনি জান্নাতের সাথে কানেকশন দিয়ে দিয়েন। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, তারপরে সুন্দর সুস্থি ফুটফুটে একটি বাচ্চা তার কাছে আসবে, তার কবরে আসবে। অন্য রেওয়াতে আসবে সুন্দর ফুটফুটে একজন লোক, সুন্দর লোক, সুস্থি একজন লোক তার কাছে আসবে, যুবক আসবে।
এসে বলবে আপনি সুন্দর জীবনের সুসংবাদ গ্রহণ করুন। ওই মুমিন বান্দা বলবে আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? সে বলবে আপনি যে নেক আমল করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আন্দোলনের কাজ করেছেন, ভালো কাজগুলো করেছেন, নেক আমল করেছেন, আমি আপনার নেক আমল আপনার কাছে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য আসলাম। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, আবার কাফির মুনাফিকদের মৃত্যু কিভাবে হবে জানা দরকার আছে না নাই? একই হাদিসে বিশ্বনবী বলছেন বেঈমানের মৃত্যু যেভাবে হবে, ফেরেশতারা মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নেমে আসবে, দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। কিনে আসবে? দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার শরীরের কাছে বলবে, বসে তার রূহকে বলবে হে হীন আত্মা, শরীর থেকে বের হয়ে আয়। শরীর থেকে বের হয়ে আয়। আত্মা ভয়ে বের হবে না, শরীরের ভিতরে ছুটোছুটি করতে থাকবে, বের হতে চাইবে চাইবে না। তখন ফেরেশতারা তার পা থেকে শুরু করে প্রতিটি রগ রগ রেশা রেশা এমন ভাবে চিপতে থাকবে, চিপতে থাকবে, মোচড়াতে থাকবে, মারাতে থাকবে। এত কষ্ট দিবে, এত কষ্ট দিবে, তার শরীর থেকে কষ্ট দিয়া রূহ তাকে বের করবে। হাদিস শরীফে আছে কিরকম কষ্ট দিবে। একটি জীবন্ত বকরি অর্থাৎ ছাগলকে জবাই করা ছাড়া তার শরীর থেকে চামড়াটাকে এইভাবে খলসাইতে ছুরি দিয়া চামড়াটাকে ছড়ানোতে তার যত কষ্ট হবে, যত চেঁচামেচি করবে, যত কষ্ট হবে, ওই মৃত্যু ওই বেঈমানের রূহটাকে তার শরীর থেকে বের করতে তার আরো বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ভাইয়েরা শুধু তাই নয়, তোয়ালিয়ার ভিতরে শিক লাগাইয়া টানলে ছিঁড়ে ভেড়ে যেভাবে তোয়ালিয়ার কি বলে যে সুতোগুলো বেরিয়ে আসবে না, কাটা দিয়ে টান দিলে যেভাবে তোয়ালিয়ার সুতোগুলো বেরিয়ে আসবে, ওই বেঈমান ব্যক্তির রূহটা তার শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া শরীরকে খণ্ড বিখণ্ড হয়ে এত প্রকর, এত ব্যথা, এত বেদনা, যা দুনিয়ার কোন ব্যথার সাথে মিলাইলে হবে না। সব ব্যথাকে একসাথে করলে ওই ব্যথার কাছাকাছিও আসবে না। ওইরকম যন্ত্রণা দিয়া শরীর থেকে রূহটাকে বের করে নিয়ে আসবে। আর একটা কাপড় নিয়ে আসবে ফেরেশতারা। কি কাপড়? সুঘ্রাণযুক্ত, দুর্গন্ধযুক্ত এমন এক কাপড় নিয়ে আসবে। সে কাপড়ের ভিতরে ওই বেঈমানের রূহটাকে রাখা হবে। বেঈমানের রূহটাকে নিয়ে ফেরেশতারা যখন আসমানের দিকে যেতে থাকবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই এটা কার রূহ নিয়ে আসছে? কোন বেঈমান, কোন নাফরমানের রূহ? যে অমুকের ফলা অমুকের রূহ নিয়ে আসছে, যা ভাড়া, তার রূহ এখানে ঢুকতে দেওয়া যাবে না। ফেরেশতারা তার রূহটাকে এমন ধরে নিক্ষেপ করবেন, 7 জমিনের নিচে হচ্ছে সিজ্জিন, সিজ্জিনে তার রূহটাকে চলে যাবে। সিজ্জিনে তার রূহ, তার নাম লেখা হবে। ঠিক না? ঠিক না? সিজ্জিনে যখন তার রূহ লেখা হবে, নাম লেখা হবে, ওই রূহকে পাঠানো হবে তার কবরে। ওই যে মুনকার নাকির ফেরেশতা, দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করে দিবেন। তাকে যখন প্রশ্ন করবেন, প্র্যাকটিক্যাল যে প্রশ্নটা, সূর্যকে পশ্চিম দিকে ডুবন্ত অবস্থা রাখবে। হয়তো তো পেয়ে না, যাতে কোনো নামাজ কালাম পড়ছেনি, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অথবা নামাজ রোজা করছে, রোজা রাখছে কিন্তু ইসলামকে বাস দেওয়ার জন্য যা যা করা দরকার ছিল বান্দরবন থেকে বাস নিয়ে ইসলামকে দিচ্ছে। ঠিক কিনা? কোন লাভ হবে না নামাজ রোজা। ওই দিন সে নামাজের কথা বলে যাবে, প্র্যাকটিক্যাল প্রশ্নের ভিতরে সে হার মেনে যাবে, শেষ ফেল। তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান রব্বুকা। দুনিয়াতে নাফরমানি করে যত হাতে রব্বি আল্লাহ দিয়ে নিয়ে ইসলাম, যতই নাকি সে আরবিটা মুখস্থ করে যাক, যতই পণ্ডিত হোক। আচ্ছা, কোন যা আবু জাহিল আরবি ভাবতো কি পারতো না? যারা চুপ থাকলে খেতে মনে আরবি হাঁটতো না। আবু জাহিলের বাড়ি ছিল আরব দেশে, এত আরবি পারতো না, তার বাসায় ছিল আরবি। ঠিক না? তোর এত মনে প্রশ্ন জবাব দিয়ে গেছে নাকি? দিয়ে ফেলছে। আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবই ছিল আরবি। আরবি এত পণ্ডিত ছিল, আমরা এত কাছাকাছি আরবি পাই না। ঠিক না? তাদের ভাষা আরবি, মাতৃভাষা আরবি। আমরা বাংলা যেরকম বলি, তার আরবি সেরকম বলতো। ঠিক না? তাকে জিজ্ঞেস করলে হাতে কি জবাব দিতে পারছে না।
ওই বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোর রবকে, তোমার রবকে, এত করবো হায় হায় লাভ জানে, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। মা হাজার রাজুল, বিশ্ব নবীকে দেখায় বলবে এ লোককে, বলবে লাভ কিচ্ছু জানি না। এদিন বিশ্ব নবীকে দাড়ি টুপি মুখকে দেখে এই দুনিয়াতে সে জিন্দিগিতে থাকার পরে আলেমদেরকে সে রাজাকার মনে করতো, দাড়ি টুপিকে রাজাকার মনে করতো, ঠিক কিনা? বিশ্ব নবীকে দেখো হাতে রাজাকার মনে করবে, ঠিক কিনা? বলবো লাদ্রি, আমি জানি না কে, হায় 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 আমি চিনি না। আমার দিন, তোমার দিন কি? হালা হাদ্রি লাদ্রি, আমি জানি না, হায় 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 না। আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, গায়েবী আওয়াজ আসবে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা বলছে, দাও জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে তাপ আসা শুরু হবে, জাহান্নাম থেকে তাপ আসা শুরু হবে, আগুনের লেলিহান তার কবরের ভিতরে আসা শুরু হবে, জাহান্নাম দিয়ে তার কবরকে ভরপুর করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কবরের মাটিগুলো ওই দিক থেকে চাপা দেবে, ওই দিক থেকে চাপা দেবে, এমন জোরে চাপা দিতে থাকবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, ডানের হাড্ডি বাম দিকে, বামের হাড্ডি ডান দিকে, কর্মর কর্মর করে পেটে পান একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার শরীরের ভিতরে চিৎকার চেঁচামেচি করা যারা কোনো উপায় থাকবে না। তাহলে ইমানদারের প্রশ্ন কয়টা? কথা বলেন কয়টা? বেঈমানের প্রশ্ন 4টা। 5 নম্বর প্রশ্ন হাতের জিজ্ঞান দরকার আছে। হয়তো তো ফেইলে কি, হয়তো ফার্স্ট ডিভিশনে ফেল, তাহলে এদেরকে জিজ্ঞাসা করেন আপনি কেন ফেল করছেন? ফেল করি না, কেউ জিজ্ঞেস করে তুমি কেন ফেল করছো? পড়ালেখার কারণে ফেল করছে, এই তো সে, ঠিক না? তাহলে বেঈমানের জন্য 5 নম্বর প্রশ্নের কোনো দরকার নাই। তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে 5টা। কয়টা? প্র্যাকটিক্যাল হচ্ছে 1টা, আর 4টা হচ্ছে মৌখিক প্রশ্ন, ঠিক কিনা? ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ, সবগুলো প্রশ্নের জবাব যেন আমরা সুচারুভাবে দিতে পারি। সবে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যু ব্যক্তির সাথে 3টি জিনিস তার কবর পর্যন্ত যায়, ঠিক কিনা? কয়টি জিনিস যায়? 3টি জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িত সালাসা ফায়ারজিউ ইসলানে ওয়া ইয়াবকা ওয়াহিদা, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মৃত্যু ব্যক্তি যখন কবরে চলে যায় তখন তার সাথে কবর পর্যন্ত 3টি জিনিস যায়। তার আহাল অর্থাৎ পরিবার পরিজন, তার মাল, তার ধন সম্পত্তি, সর্বশেষ যায় তার আমল। কি যায়? আমল যায়। 3টা জিনিস মৃত ব্যক্তির তার কবর পর্যন্ত যায়। তার পরিবারে পরিজন এবং ধন সম্পত্তি ফেরত চলে আসে, শুধুমাত্র তার আমল তার সাথে থাকে। আল্লাহু আকবার। রাওয়াহু বুখারী। আমার ভাইয়েরা, এভাবে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। দুনিয়ার জীবনে যদি ইসলাম মেনে চলি, ঈমান মেনে চলি, ঈমান অনুযায়ী চলি, আল্লাহর দ্বীন অনুযায়ী চলি, আল্লাহর মনোনীত আদেশ নিষেধগুলো আমরা যদি পালন করি, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো যদি মানি, যা নিষেধ করেছেন তা থেকে যদি বিরত থাকি, সেগুলো যদি আমরা বর্জন করি, তাহলে কবরের প্রশ্নগুলো দেয়া সহজ হবে, কি না? মসজিদ যদি ভালো লাগে, মাদ্রাসা যদি ভালো লাগে, ইসলাম যদি ভালো লাগে, তালিবুল ইলম যদি ভালো লাগে, আলেমদেরকে যদি ভালো লাগে, মনে করতে হবে আপনার ঈমানের লক্ষণ আপনার কাছে আছে, মুমিন বান্দা হিসাবে আপনি স্বীকৃতি পাচ্ছেন, ঠিক কিনা? আর যদি মাদ্রাসা দেখলে চুলকানি ওড়ে, মাদ্রাসার জন্য 10 টাকা চাইলে যদি খাওয়ানি ওড়ে, তাহলে বুঝতে দিব আপনার ঈমানের ভিতরে গন্ডগোল আছে না? মাদ্রাসা দরকার আছে না নাই? আজকে ইসলাম এত সহজে আসে নাই, বাংলার জমিনে মদিনার ইসলাম এত সহজে আসে নাই, এত সহজে আসে না। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক তিতিক্ষার বিনিময়ে আসছে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক দিক স্বীকার করা হয়েছে ইসলামের জন্য। আবার মদিনার ইসলাম মদিনার দিকে ফেরত চলে যাচ্ছে। মাদ্রাসা বন্ধের পায়ে তারা চলছে, মক্তব বন্ধ পায়ে বন্ধ হয়ে গেছে,
ঠিক না ঠিক না? আমার ভাইয়েরা, এই কারণে মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা দরকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই? নুরানি মাদ্রাসা দরকার আছে, হাফিজে মাদ্রাসা দরকার আছে, সব ধরনের মাদ্রাসা দরকার আছে। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আলোকিত থাকবে সমাজ, দেশ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসা দরকার। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। আপনাদের এই যে জলসা আজকে হলো, যে মাদ্রাসার বদৌলতে কৃষ্ণপুর, মধ্যপাড়া, দারুস সাআদ, কারামতিয়া, নুরানি ও